বুয়েটের আবরার হত্যায় বিচারিক আদালতের রায় বহাল, কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ পরিবার। মারার সময় যে উপস্থিত ছিল এমন একজন সেখান থেকে পালিয়ে চলে গেছে। কেন 6 মাস পরে জানানো হলো তা নিয়ে আসলে আমাদের কাছে কোনো পরিষ্কার উত্তরও আসলে এখনো পাই নাই। গণহত্যার মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি হিসেবে অন্তর্ভুক্ত সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইসিকে সহযোগিতা করবে ইইউ, ইসির সঙ্গে বৈঠক শেষে মাইকেল মিলার। এবং গণমাধ্যমে ধর্ষণ শব্দ ব্যবহার না করতে ডিএমপির বক্তব্যের নিন্দা টিআইবির, নারী নির্যাতন বাড়ায় উদ্বেগ প্রকাশ। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি নাজমুস সাকিব। রাতভর নির্মম নির্যাতন চালিয়ে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবনের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আসামিরা পারস্পরিক যোগ সাজসে আবরার ফাহাদকে হত্যা করেছে, কেউ তাকে বাঁচাতে আসেনি। হাইকোর্ট এই পর্যবেক্ষণ দিয়ে রায় ঘোষণা করে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে সন্তুষ্টি জানালেও কারাগার থেকে আসামি পালানোয় ক্ষুব্ধ আবরারের বাবা ও ভাই। দ্রুত রায় কার্যকরের দাবি তাদের। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার সঙ্গে একমাত্র আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। এই মামলায় তাকে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় শেখ হাসিনার সহযোগী হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মনে করে প্রসিকিউশন। এদিকে সাভারের শিক্ষার্থী আহসাবুল ইয়ামিন হত্যা মামলায় সাভারের স্থানীয় 3 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নির্বাচনী পর্যবেক্ষক রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে আগ্রহের কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে। এ সময় আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইউরোপীয় ইউনিয়ন ইসিকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। The Chief Election Commissioner that the European Union will support the conduct of elections in this country in line with international standards, and we will do this with a significant financial package as well as offering our experience and expertise. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ, এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন, এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট ওয়েতে কাজ করছি। গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করতে ডিএমপি কমিশনারের বক্তব্যের নিন্দা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। নারী নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে সকালে মানিক মিয়া এভিনিউয়ে মানববন্ধনে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, এ কথার মাধ্যমে প্রকৃতপক্ষে ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। ডিএমপি কমিশনারের এমন আহ্বানকে গণমাধ্যম প্রত্যাখ্যান করবে আশা করে ডিএমপি কমিশনারকেও বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ডক্টর ইফতেখারুজ্জামান। দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ার উদ্বেগ জানিয়ে রাষ্ট্রীয়ভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সমাজ এগিয়ে যেতে পারবে না। এছাড়া ধর্ষণের শিকার নারীর বদলে ধর্ষকের নাম গণমাধ্যমে প্রচারের আহ্বান জানান তারা। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষ স্বীকার করে প্রধান অভিযুক্ত হিটু শেখের 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর বাকি 3 আসামিকেও জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে পুলিশ। সকালে পুলিশ সুপার মিনা মাহমুদার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, মামলা দ্রুত বিচার নিশ্চিত করতে আইনি কার্যক্রম অব্যাহত আছে। এরই মধ্যে প্রধান আসামি হিটু শেখ আদালতে দোষ স্বীকার করে 164 ধারায় স্বীকারোক্তিমূলক
জবানবন্দি দিয়েছে। বাকি 3 আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে। গত 6 মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশুটি। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি। ঈদকে সামনে রেখে বিপণী বিতানে ক্রেতাদের ভিড় বাড়ার কথা থাকলে এবার সেই চিত্র ভিন্ন। এখনও তেমন বেচাকেনা জমে ওঠেনি। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পোশাকের দাম বেশি। বিস্তারিত শারমিন পুতুলের প্রতিবেদনে। ঈদ মানেই জমজমাট কেনাকাটা, তবে এবার শপিং মল ও মার্কেটে সেভাবে দেখা যাচ্ছে না ক্রেতাদের ঢল। মূল্যস্ফীতির কারণে মধ্য ও নিম্নবিত্তরা কেনাকাটায় সংযম দেখাচ্ছেন। ক্রেতারা বলছেন দাম বেশি হওয়ায় বাজেটের সঙ্গে মিলিয়ে কেনাকাটা করা কঠিন। তাই বাজেট কাটছাট করার পাশাপাশি শেষ সময়ের মূল্যছাড়ের অপেক্ষায় অনেকেই। গত বছরে যে বাজেট দিয়ে আমরা অনেক কিছু কিনতে পেরেছি সেটা এখন অনেকটা কমে গিয়েছে, যেহেতু সব কিছুর দাম বেড়েছে। আগে অনেক টাকা বাজেট ছিল, এক বাচ্চার প্রতি 20,000 30,000, এখন দেখা যায় 10,000 12,000 টাকার মধ্যে চলে আসছে। দামটা আমাদের সাধ্যের বাইরে অনেক সময় চলে যায়। অনেক মহিলাদের ড্রেসই তো একটু বেশি দাম হয়ে যায় ছেলেদের থেকে, তো ওটা ডিসকাউন্ট হলে ভালো হয়। বিক্রেতারা বলছেন অন্য বছর এই সময় ক্রেতাদের চাপ সামলানো কঠিন হলেও এবার লোকজন আসছে কম। দাম নিয়ে ক্রেতারা দ্বিধায় থাকায় দরদাম করেও শেষ পর্যন্ত কিনছেন না। মাত্র 15 রোজা হয়েছে, তো এখন পর্যন্ত ওইরকম কাস্টমার রেসপন্স আমরা পাচ্ছি না। তো আশা করছি সামনে যে দিনগুলো আছে ওই দিনগুলোতে কাস্টমার হবে। এখন একটু ভিড়টা কম, তো দেখা যায় যে লাঞ্চের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত, সন্ধ্যার আগ পর্যন্ত ভালো কাস্টমার রেসপন্স ভালো পাই। এখন পর্যন্ত বেচাকেনা আশানুরূপ না হওয়াতেই দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা। তবে আগামী সপ্তাহ থেকে বেচা বিক্রি বাড়ার আশা করছেন তারা। শারমিন পুতুল, এখন, ঢাকা। ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সংশ্লিষ্টদের এটি নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস ও ঈদকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এই কথা জানান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সভায় যোগ দেন পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। এই বৈঠক শেষে স্বরাষ্ট্র সচিব জানান, গেল বিজয় দিবসের মতো এবারও স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে না। আসন্ন স্বাধীনতা দিবস ও ঈদের ছুটিতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান এই কর্মকর্তা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের কাছে AK-57 এবং রাশিয়ান ও অ্যাসল্ট রাইফেলের মতো ভয়ঙ্কর মরণাস্ত্র আছে বলে জানিয়েছে পুলিশ। দুপুরে নগরীর পুলিশ লাইনে সংবাদ সম্মেলন করে তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ। শনিবার রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গ্রেপ্তারের পর ছোট সাজ্জাদকে চট্টগ্রামের পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে হাজির করা হয় তাকে। এ সময় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে বলে জানায় পুলিশ। পাশাপাশি তাকে মদদ দেয়া বিদেশে থাকা সন্ত্রাসীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানানো হয়। বরিশালে ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। তবে কম দামে ভালো মানের পণ্য পাওয়া এবার বেড়েছে দেশি প্রসাধনীর চাহিদা। অমিত হাসানের প্রতিবেদন। উৎসবে নিজেকে আকর্ষণীয় করে তুলে ধরতে পছন্দ করেন বেশিরভাগ নারী। এজন্য জামা জুতার পাশাপাশি চাই প্রসাধনীয়। ঈদেও এর ব্যতিক্রম হয় না, তাই বিভিন্ন বয়সী নারীরা ছুটছেন প্রসাধনীর দোকানে। বরিশালে সবচেয়ে বেশি প্রসাধনী বিক্রি হয় চকবাজার ও কাঠপট্টি রোডে, যেখানে ঈদের পোশাকের সাথে তাল রেখে প্রসাধনী কিনছেন ক্রেতারা। চাহিদার শীর্ষে রয়েছে মেহেদি। আপাতত এখন দেশি পণ্যটাই বেশি ভালো ব্যবহার করতেছি, কারণ এখন দেশি অনেক সুন্দর অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আসছে। বিদেশি পণ্যটা ইউজ করলে রেপ্লিকার যে ব্যাপারটা এটা থেকেই যায়। মান আছে, তার থেকে আরেকটু মান বাড়ানোতে সবাই দেশি প্রোডাক্টের দিকেই ঝুঁক। দোকানগুলোতে দেশি বিদেশি সব ধরনের পণ্য থাকলেও স্বল্প দামে ভালো মানের পণ্য পাওয়ায় চাহিদা বেড়েছে দেশি প্রসাধনীর। শুধুমাত্র যে কাস্টমার বা সিঙ্গেল পার্সোনাল ইউজের জন্য নিচ্ছে এরকম না, পার্লার বা আলাদা সবগুলোর জন্য আপনার হলে আমাদের চাহিদাটা খুব একটু বেশি এই বছর। মমতাজ এর আগেও অনেক বেশি চলতো, এখনো চলে, আর মমতাজের কালারও সবসময় ভালো হয়। ঈদের জন্য মমতাজের যে মেহেদিগুলো আছে এগুলো খুব ভালো চলতেছে এবং স্ক্রাবটাও খুব ভালো চলতেছে। নগরীতে প্রতি মাসে 4 থেকে 5 লাখ টাকার মমতাজ ব্র্যান্ডের পণ্য বিক্রি হলেও ঈদকে ঘিরে 10 থেকে 15 লাখ টাকার লেনদেনের আশা সংশ্লিষ্টদের। দেশীয় প্রোডাক্টের উপর অনেক আস্থা আস্তে আস্তে সৃষ্টি হচ্ছে এবং ভবিষ্যতে আরও ভালো হবে। এর ভিতরে আমাদের এই মমতাজ হার্বাল প্রোডাক্টের গুণগত মান তারা আপোষহীন। দেশি পণ্য বলতে আমাদের এই মমতাজের মেহেদি, তারপর আপনার ওই যে ফেসিয়াল, স্কার্ফ,
মমতাজ ফেরিদৌস এগুলো ভালোই চলে। বরিশালের কাঠপট্টি ও চকবাজারে 50 থেকে 60টি প্রসাধনীর দোকান রয়েছে। ঈদ উপলক্ষে যেখানে 6 থেকে 7 কোটি টাকার লেনদেন হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। অমিত হাসান, এখন বরিশাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় একটি নাইট ক্লাবে আগুন লেগে অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক। তাদের সর্বোচ্চ চিকিৎসার আশ্বাস দিয়েছে দেশটির সরকার। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী। স্থানীয় গণমাধ্যম বলছে রোববার মধ্যরাতে মেসিডোনিয়ার কোকানি শহরের পালস ক্লাবে কনসার্ট চলাকালে ভয়াবহ আগুন লাগে। সময় পুরো ভবনকে গ্রাস করে ফেলে আগুন। এই ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনার ঘোষণা দিয়েছে মেসিডোনিয়া সরকার। যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে প্রাণ গেছে অন্তত 34 জনের। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছে 12 জন। এছাড়া কানসাসে 8, আরকানসাসে 3, মিসিসিপিতে 6, টেক্সাসে 3 ও ওকলাহামায় 1 জন নিহত হয়েছে। গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে আঘাত করেছে টর্নেডো। এতে লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার বাড়ি ঘর, ধ্বংস হয়েছে যানবাহন, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে 5টি অঙ্গরাজ্যের প্রায় 17,000 পরিবার। শেষ করছি এখন বিকেলে। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon, ইউটিউবে যুক্ত হতে পারেন youtube.com/c/ekhon tv।